আমরা তো শীতের ভিতরে এনে খারে রয়েছি কে? আরে আজকে আমাকে প্লে বাটন দিব। প্লে বাটন কি? এটা একটা ইউটিউব অ্যাওয়ার্ড। এটা দেয় কি এর লিগা? আরে ইউটিউবে কোন চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হলে এটা ইউটিউব থেকে দেয়। তা আমরা এনে কি করতেছি? আরে আমাকে ব্যাট বাজার চ্যানেলের প্লে বাটন নিয়ে লাগাইছি। আমাকে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আরে বেটা 1 লাখ সাবস্ক্রাইবার কে? মানুষ খালি সাবস্ক্রাইব করে না দেখে, নইলে এতদিন আমাকে 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যেত। এর লাগে মানুষ কই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার লাগে, বেশি বেশি সাবস্ক্রাইব করার লাগে। তা প্লে বাটন দিব কেডা? ও আমার তো খেয়ালই না, এই যে একটা টোকেন আছে বুঝছস, এই কোডটা পিয়ন হইলে পিয়নরে কল লাগবো, আর কোডটা কইয়া প্লে বাটন নিতে হইব। দোস্ত পিয়ন হইলে কিন্তু পিয়নরে কোডটা কইয়া সবার আগে কিন্তু আমি প্লে বাটনটা হাতে নিমু। আমি বোকা দোস্ত, যার চ্যানেল তারই কোডটা কইয়া তারই প্লে বাটন নিতে হইব। ধর তুই ক। আচ্ছা পিঙ্কি, আমি বোকা বন্ধু, এইটা পিনটা তুই ক। আরে না, যার চ্যানেল তারই করে নিতে হইব। আমি তো কোনো খবরও জানি না চ্যানেলের কি অবস্থা, আমি তো কোনো ভিডিওতে নাই। দূর কোড ক। আপনি কি পিয়ন নাকি? হ্যাঁ। আপনার দেখে তো পিয়ন মনে হয় না। এদিকে আয়। চ্যানেলের মালিক কি তুই? হ্যাঁ। তোরে দেখে তো কোনো দিক দিয়ে চ্যানেলের মালিক মনে হয় না। এত পেঁচাল না পাইরা তাড়াতাড়ি কোড কর জামুগা। আমি বোকা। আরে বেটা আমি তো তোরে দেখেই বুঝছি তুই বোকা। এটা বলার কি আছে? তুই কোড ক। আমি বোকা চোদা। আমি তো জানি তুই বোকা চোদা, এটা কর কি আছে? তুই কোড ক। আরে বেড়া ইউটিউবে কোডই দিছে, কোডই হইলো আমি বোকা। আরে বেটা ইউটিউব তোর চেহারা দেখেই বুঝছে তুই বোকা চোদা। তোর কোডের লগে আর তোর চেহারার লগে মিল আছে। এই তো সম্মানই দিল না। 1 লাখ সাবস্ক্রাইবার ওলা প্লে বাটনটা কোনো সম্মানই দিল না। আগে দেখে লই সব ঠিক আছে নাকি? যাকে এমনিতে সব ঠিক আছে, তা এটা রাখবো কেডা? আমি তো থাকি রাস্তার কুত্তার লগে, আমারই তো থাকার জায়গা নেই, যদি চুরি মুড়ি হয়ে যায়। না ভাই তুমি রাখো। আমি সব রাখবাম না, চুরি টুরি এগুলো পরে আবার আমার ধরবো। আমি রাখবাম না, তোর কাছে রাখ, কালকে খুলমুনি। রাখ। হ হ হ, কালকে খুলমু, জায়গা জায়গা থাক। আমার কাছে দিয়ে দিল, এখন এটা যদি চুরি টুরি হয়ে যায় কিছু লড়ে মনে হয়। হ্যাঁ বন্ধু, প্লে বাটন এটা নিয়ে তো অনেক চিন্তায় আছি, কোন সময় চুরি টুরি হয়ে যায়। একটা কাম কর, সুকেসে রেখে দে। সুকেসে রাখুম? হ্যাঁ। না না, সুকেসে রাখলে ইন্দুরে কেটে লাইতে পারে। তাহলে খাটের তলে? খাটের তলে? হ্যাঁ। না না না, খাটের তলে সিগারেট ডর আছে। এই তাহলে বাইরে রেখে দে। আরে বেটা বাইরে রাখলে তো মশাই কামড়াইবো। তাহলে কি করা যায়? চিন্তায় আছি বন্ধু, চুরি টুরি হয়ে যায় নাকি। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে ব্যাপারটা দেখতেছি। আচ্ছা আচ্ছা, রাখ রাখ। কাউরে কোনো বিশ্বাস নাই, এর চেয়ে আমি সারা রাত এইভাবে ধরে বয়ে থাকুন, তাইলে চুরি করতে পারবো না। আম্মা বাসার সব লাইট জ্বালায় দাও, এলাকার সব লাইট জ্বালায় দাও, আজকে চোর কেমনে চুরি করে তাই দেও। প্লে বাটন কই? চুরে নিয়ে গেছে, চোরের মাই রে বাপ। হ্যালো। আরে বেটা প্লে বাটন চুরি হয়ে গেছে। আরে কি কর? তাড়াতাড়ি যা। এত তাড়াতাড়ি কই যামু? আরে বেটা সিআইডির কাছে যা। শালার মোবাইলে সানি লিওনের ভিডিও আর টিকটক ছাড়া কিছুই নাই, আর ইউটিউবেও ঢুকা যায় না হিরো আলমের গানের লেগে। আর সানি লিওনের ভিডিও দেখে আগের মতো ফিল পাই না। আর একটা অবদার তো বলতাছি, সিআইডির নামে কলঙ্ক তোরা বেটা, এখন পর্যন্ত একটা কেস বাও করতে পারলি না। স্যার আপনার কেস লাগবো? এখনই কেস নিতেছি, এটা শুনে আগে করবেন। এখনই কেস নিয়ে দাঁড়ান। ও অনেকদিন পর একটা কাজের কাজ করতেছে, ওর চাকরিতে নিয়ে লাভই হয়েছে, একটা কেস আনতে পারবো। এই যে আপনার কেস। 1100 টাকা দাম দেন, টাকা দেন, টাকা দেন। হালার ভাই এই কেস আনতে কইছি তোরে, একটা অপদার্থ। স্যার ও একটা বলদ, খারান আমি অরিজিনাল কেস নিতেছি। এইবার জয়া একটা ভালো কাজ করতেছে, ও একটা অরিজিনাল কেস নিয়ে আইবো, আর তুই সিআইডি নামে কলঙ্ক একটা অপদার্থ একটা। ওর দিকে কিছু শিখ।
এই নেন অরিজিনাল কেস। লাক্স সাবান, লাইট বয় সাবান, সব সাবান রাখান যায়। কি ও কি খুব বুদ্ধিমানের কাজ করছে এখন? মাছের পেটি তুই মার। স্যার ওর বোনের লগে আমার একটা গভীর সম্পর্ক আছে বুঝছেন, এখন যদি ওরা মারি তাহলে ওর বোনরা আমার দিব না, তাই তুই মার। যা বেটা। সিআইডি চালাইতেছি না, কি চালাইতেছি এটা? সিআইডি চলতেছে এটা। এই এগরে নিয়ে আমি কি সিআইডি চালাইতেছি? এগরে নিয়ে কই যামু আমি? 60 টাকা করে হুদাই বেতন দিই। স্যার আপনার মনে হয় ফোন আইছে স্যার। হই বেটা, আমার মোবাইলে কি সিম আছে নাকি? আমি তো মোবাইল পালি সানি লিওনের ভিডিও আর টিকটক চালানোর লেগে। আরে না না স্যার, আমার ফোন এসে স্যার, সরি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি চুরি হয়েছে? হ্যাঁ আমরা অফিসে আছি, আপনারা আসেন। স্যার অনেকদিন পর একটা কেস পাওয়া গেছে। সাবানের কেস না তো? আরে না স্যার, এটা অরিজিনাল কেস, ফোন আইছে দেখেন না। আচ্ছা দেখ, তাহলে আমি একটা ভিডিও দেখি সানি লিওনের, কেসাইলে তুই রাখ দিস। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো খেলে দেন। ভালোই খেলে। হই মিয়া, দরজা নক করে এবেন না। আরে মেয়ে দরজা কি নক দিব, দরজা তো ভাঙ্গা। দরজা ভাঙ্গা মানে? জয়া স্যার ভাইঙ্গা আলাইছি। ভাঙছস কে? স্যার কতদিন হলো কেস টেস পাই না স্যার, আর আমার কাজই তো হলো ভাঙ্গা ভাঙ্গি। শরীরে কুরকুরাইতেছিল তে আমাকে দরজায় ভাঙ্গা ফেলাইছি। এদিকে আয়। কাম নাই দেখা আঙ্গ দরজা ভাঙবি তুই, আমগো দরজা ভাঙবি। কেস নাই দেখা আঙ্গ দরজা ভাঙবি। অপদার্থের দল। মাইনছের তাত ভাড়া নিয়ে বিউরো চালাইতাস, দরজা ভাঙে লাইতে তুই আমার বাইক করে দিব। এমনিতে এই মাসে ভাড়া দেই নাই। ভাই আহেন বয়েন, আপনারা বয়েন, কেসের আলোচনা করি। তা কেসটা কি? হ্যাঁ স্যার, আমার চুরি হয়ে গেছে। জয়া চুরি হয়ে গেছে মানে বুঝতেছ? না স্যার। চুরিটা একটা চোরেই করছে। থাক থাক থাক, এসিবি এসিবি মারিস না। তো কি চুরি হয়েছে? স্যার আমার একটা প্লে বাটন পাইছিলাম, ওটা চুরি হয়ে গেছে। পেডি, এই প্লে বাটন মানে কি? স্যার প্লে বাটন কি, এটা তো আমরা বুঝি না। এটা যদি ওকে কই, ওরা তো আমাকে কেসটা দিব না। প্লে বাটন ভাই, প্লে বাটন আমার কাছে অনেকগুলো আছে। আমার 4টা, ওর 2টা, ওর 2টা, ওর 2টা। তাই প্লে বাটনের মূল্য আমরা বুঝি ভাই। সমস্যা নাই, এই কেস আপনি নিঃসন্দেহে আমারে দিতে পারেন। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। স্যার সবই তো বুঝলাম, কিন্তু আপনি তো প্লে বাটন পাইলেন কেমনে স্যার? মোবাইলে টিকটক দেখা। আরে আমরা প্লে বাটন যেমনে পাইছি পাইছি, ওটা কোনো ব্যাপার না। এখন আপনার কেস সলভ করুম আমরা। পাতা লাগান। পাতা লাগান, পাতা। স্যার একটু শুনেন। স্যার আমার আম্মা আমার গাছের পাতা ছিঁড়তে না করছে। হাই মিয়া, আপনার কি আমরা ওই পাতার কথা কইছি নাকি? পাতা মানে ক্যাশ, ক্যাশ, ক্যাশ বের করেন। আরে বেটা, তোরা সিআইডি ওপেনে বুঝার কথা কস। সিআইডি বেটা মানুষের কল্যাণের জন্য কাজ করে। হ্যাঁ স্যার, আমরা দুর্নীতির পক্ষে আছি স্যার। এই তুই দা, তোরা ওদিক দা। রাস্তাকে হালার পুত। ভাই ও যে ঘুষের কথা কইছে, এটাতে কিছু মনে করেন না, ঠিক আছে? ওই আমরা এমনিতে ঘুষ টুস খাই না। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। আমি সবসময় এই দুর্নীতির পক্ষে আছি। আর আমাকে কেউ যদি কিছু খুশি হয়ে যায়, আমি আবার না করবো না, ঠিক আছে? আবার কেউ যদি খুশি হয়ে কিছু না দেয়, তাহলে আমরা আবার কাজও করি না। তো কাজ করতে গেলে কিছু দিতে হবে, তাই নিজ দিয়ে কিছু দেন। হ্যাঁ নিজ দিয়ে যান, নিজ দিয়ে। খুঁজে দিন কিন্তু। হ্যাঁ পকেট যেহেতু গরম হয়ে গেছে, মনে করেন আপনার কেস সলভ, পুরা সলভ। জানগা জানগা, যাক ভাই শান্তি পাইলাম। দিন কিন্তু। জান জান জান। হ পিছেই তাকায়েন না। আরে স্যার কিছু নিছেন নাকি? আরে বেটা, তোর কি আমার ওরকম মনে হয় নাকি? হো রমি, আমরা জানি, আমরা তো আপনার কাছ থেকে শিখছি। ও না একটু ওপেন এগে লাইছে, আপনি তলতে নিছেন। যা নিছেন স্যার জন্য সমান ভাগ করব কিন্তু। স্যার এবার তাইলে কিন্তু নতুন একটা শক্ত দরজা লাগান লাগবো। হ্যাঁ এটাও বেঙ্গেলা লাগে। তুই চুপ থাক, চুপ চুপ। আচ্ছা যাই হোক, এই দরজা তো বেঙ্গেলা হইছে হালার পথে। এনে তো থাকুন যাবো না, নাইলে বাড়ি এলাই মারবো। তাড়াতাড়ি ল। স্যার আপনার ফোন বাজতেছে মনে হয়। হাই বেটা, আমার মোবাইলে তো সিমই নাই, খালি সানি লিওনের ভিডিও দেই মোবাইল দিয়া। ও আমারটা বাজতেছে। হ্যাঁ জানো কি, আজকে তোমার বাসা খালি? আরে আমি এখন এইটাছি, রাখো রাখো। হেই বেটা, কই যাস তুই? আরে আমার জানোর বাসা খালি, জেনে ভাঙতে হইব। ভাঙবি মানে? আরে দরজা ভাঙ্গম। আরে বেটা, এটা একটা সিরিয়াস কেস বেটা, এখন তোর যাও যাবো।
যদি কোনো কেসের মাঝখানে কোনো দরজা ভাঙার লাগে ইসিরে চল চল। স্যার আমরা এই জায়গায় আসলাম কেন? লন স্পটে যাই। আরে বেটা স্পটে না, জঙ্গলে যাওয়ার লাগবো। কেন স্যার জঙ্গলে যেতে হবে কেন? আরে বেটা আমি সিআইডি তে দেখছি যে কোনো কেসের সূত্র জঙ্গলেই থাকে, তে আমাকে জঙ্গলে যেতে হইব। এই জঙ্গলের দিকে জঙ্গলের দিকে। এই, ওই সাইডে দেখুন। পাতায় পাতায় খুঁজতে হইব, যে কোনো জায়গায় সূত্র থাকতে পারে। এইটা কি? পাখির গু। স্যার। সূত্র নাকি কোনো? জি স্যার। গন্ধটা চিনা চিনা লাগে, এটা তো মনে হয় পাখির গু। অভিজিৎ এটা কিন্তু পাখির গু। জি স্যার। ফেডি এটা কিন্তু পাখির গু, এটার মানে কিছু বুঝতেছ? না স্যার। পাখিতে পায়খানা করছে। হাল আর পো। এই থাক থাক থাক, মারিস না এটা এসিবি স্যার। পাখির গু কিন্তু শুকায় গেছে। ফেডিক্স, অভিজিৎ, পাখির গু কিন্তু শুকায় গেছে। জি স্যার। এটার মানে কিছু বুঝতেছ? না স্যার। পাখিটা অনেকদিন আগে আসছে। এইবার হালার পুত্রে মারুই। এইবার তো আমিও মারো, মার। স্যার স্যার এই জয়া ডাক দিছে, তার মানে কোনো সূত্র? স্যার কি জয়া? এই মিয়া কিসের জয়া দয়া? হ্যাঁ বলো কি? স্যার জব লড়তাছে, মানে নিশ্চয়ই কোনো সূত্র আছে এখানে। তাহলে তো দেখতেই হয়। হ্যাঁ। কি স্যার আপনার মুখ লাল হয়ে গেল কে? মনে হইতেছে লজ্জা পাইছেন? না 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 না, ওইটার ভিতর তোমরা দেখো না। তাইলে তো দেখতে হয়। স্যার এটা দেখতে হইব আগে। স্যার ঘটনা তো একটা কইটা কেন স্যার? জবের ভিতরে তো স্যার খুব চলতেছে। স্যার আমরা সারা জীবন মোবাইলে দেখলাম, আজকে বাস্তবে দেখলাম স্যার। বাহ স্যার ঘটনা তো কিছু বুঝলাম না স্যার, আমিও তো দেখা পারলাম না কি হইতাছে এনে। আরে জয়া, সরি সরি দয়া, এগুলা তোমার দেখতে হয় না, কারণ নাইলে মার ছেলে বড় হয়ে যাবে। স্যার এখানে নিশ্চয়ই কোনো একটা সূত্র আছে স্যার, এখানে দেখা লাগবো। এই জায়গায় সূত্র টুত্র কিছুই নাই, এই জায়গায় আর কিছুক্ষণ থাকলে একটা পুত্র হয়ে যেতে পারে। এর যে চলো এই জায়গা থেকে একটু সামনে যাই। স্যার মনে হয় আপনার ফোন আইছে। আরে বেটা আমার মনে তো সিমই নাই। স্যার স্যার আমার ফোন আইছে স্যার। হ্যালো কি? ঘটনার সময় স্পটে একটা মানুষ ছিল, তারে পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি। স্যার একজনের পাওয়া গেছে, যে চোর রে একেবারে সামনাসামনি দেখছে। তারে যদি আমরা ধরি তাহলে প্লে বাটন চোর পাওয়া যাবো। এখন তাড়াতাড়ি তার সাথে কথা কই দেবো। চলেন চলেন তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি। তা আপনি নাকি যে চোরে চুরি করতে দেখছে? দুনিয়াটাই আন্দার, হ আমি দেখছি। হেই মিয়া আমাকে এনে এসিবি স্যার খারাপ হয়েছে, আপনি বের হয়েছেন। ওঠেন ওঠেন মিয়া, এসিবি স্যারে বসতে দেন, ওঠেন। হালার পো, এদিকে আমি নাকি? স্যার সরি স্যার সরি, ভাবে পড়ছিল, মনে করছিলাম আমি এসিবি। হালার পো, সম্মান দিলি না? যদি কইয়া দেয় তাহলে তো সব ঘটনা ফাঁস হয়ে দেব। তা চুরিটা হয়েছে কখন? আপনি কি দেখছেন বলেন? দুনিয়াটাই আন্দার, রাইতের বেলা চুরি হয়েছে। তা চোর কি জামা পরে আসিল? দুনিয়াটাই আন্দার, কালা। চোরের গায়ের রং কি? দুনিয়াটাই আন্দার, কালা। চোরের প্যান্ট কি পরা ছিল? দুনিয়াটাই আন্দার, কালা। চোরের মাথার চুল কি রঙের? দুনিয়াটাই আন্দার, কালা। এর তো দেখা যায় সবই দুনিয়া আন্দার, সবই কালা। স্যার ওরে ভাঙ গেলাম মনে হয়। ওর তো সবই আন্দার, ও তো ঠিকই কইছে, আমি তো কালা পরে আসছিলাম। ভাই আপনার যেহেতু সবই আন্দার, আমি বুঝছি আপনার দিয়ে কোনো কাম হইব না, আমি উঠি আপনিই বসেন। হয় মি আপনি সই দেন না, এসিবি স্যারের উপরে বইছেন, ওঠেন। দুনিয়াটাই আন্দার, আমি নিজেই কানা। হালার ভূত কানা দেয়, তুই দেখলি কেমন? দেখলি কেমন? এখন তো হবাই ভাবছি আমি ধরা খেয়ে গেছি গা, কিন্তু এখন তো যেইভাবে ওকে কেস থেকে আমার বাইরে হয়ে যেতে হইব। এই ফোন আইছে ফোন আইছে ফোন আইছে ফোন আইছে। হ্যালো, হ্যাঁ জঙ্গলে প্লে বাটন, পাতার নিচে আছে প্লে বাটন। এই প্লে বাটন পাইছি, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি, জঙ্গলে পাতার নিচে প্লে বাটন। কি রে ব্যাপারটা তো বুঝলাম না। হ্যাঁ আসছি আসছি, পাতার ভিতর। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাতার নিচে সবাই খুঁজো খুঁজো খুঁজো। যাক
প্লে বাটনটা তাহলে পাওয়া গেছে? জি স্যার, কেসটা সমাধান হইলো। তাইলে অনেক কষ্টের পর কেসটা আমরা সমাধান করতে পারলাম। তাইলে হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, শুনো, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি ওভারব্রিজে যাইতাছি। তোমরা এই প্লে বাটনটা ব্যাড ব্রাদার চ্যানেলের মানুষটা দিয়ে আসো, ঠিক আছে? যাক, সবার সাথে দেখা হবে। আয় আমরা দিয়ে আহি। আরে ভাই, ভাই এই নেন আপনাকে প্লে বাটন, আপনারা বুঝে নেন। টাকা পয়সার বিষয়টা আরে ওটা কোনো ব্যাপার না, ওটা আপনার রেসিপি তলতে দিয়ে দিছি। দেখছিস, কইছিলাম না তলতে নেয়। আচ্ছা নেন, বুঝে নেন, আমরা যাইগা। আচ্ছা যান। থাকেন, যাইগা। যাক, অবশেষে কেসটা ক্লোজ হলো। এই খারা, ঘটনাটা একটা কাহিনী আছে। হ্যাঁ, আমারও তো মনে পড়ছে, কাহিনীতে একটা ঘটনা আছে। কেসটা এত তাড়াতাড়ি ক্লোজ হওয়ার কথা না, প্লে বাটনও তো এত তাড়াতাড়ি পাওয়ার কথা না। আরেকটা কথা, এসএপি স্যারের ফোনে তো সিমই নাই, তাইলে তার দুইবার ফোন আইলো। একবার ফোনে কয়ে দিল প্লে বাটন বাগানে পাতার তলে, আরেকবার ফোন আইলো তার জরুরি ফোন যে ওভারব্রিজে দাঁড়াইলো। কাহিনী তো বুঝলাম না। কাহিনীটা একটা আছে। জয়া, তেলে মানেটা, সরি দয়া, তেলে মানেটা বুঝতেছস? তার মানে এই প্লে বাটন চুরির পিছনে আমাকে এসিপি স্যার। হ্যাঁ। ল রে, ধরতে হইব, ল ল। এই স্যার দাঁড়ান, আপনি প্লে বাটনের খবর জানলেন কেমনে যে প্লে বাটন ওই জায়গা আছে? আর আপনার ফোনে তো সিমই নাই, আপনি ফোনে কথা বললেন কেমনে? স্যার কাহিনী কোন? স্যার, আমরা ন্যাংটা কাল থেকে এক লগে বড় হইছি, সিএডিতে আছি। স্যার, চুরিটা যে আপনি করছেন, কেন করছেন স্যার? ঘটনাটা খুইলা কোন। খুইলা কোন। আচ্ছা, শুনতেইলে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি একটা ইউটিউবার হমু। আমার মার স্বপ্ন ছিল আমার ঘরেও একটা সিলভার প্লে বাটন থাকবো। কিন্তু হিরো আলমের মতো ট্যালেন্টও ছিল আমার, কিন্তু কি করবো, সেই ট্যালেন্ট কোনো কাজে লাগে নাই। আমার মা প্রতিদিন রাইতে আমার ঘোটা দেয়, প্লে বাটন কই, প্লে বাটন কই। খাইতে গেলে ঘোটা দেয়, হুইতে গেলে ঘোটা দেয়, সিলভার প্লে বাটন কই। তাই ওই দিনকে আমি দেখলাম ব্যাড ব্রাদার চ্যানেল নতুন নতুন প্লে বাটন খুলতাছে। ওই দিনকে আমি চিন্তা ভাবনা করে নিলাম এইটাই সুবর্ণ সুযোগ, আমি প্লে বাটন মাইরা দেই। মাইরা দেওয়ার পরে ওই প্লে বাটন আমার মারে উপহার দিব। তাই আমার মার স্বপ্ন পূরণ করার লেগে আমি সিলভার প্লে বাটনটা চুরি করছি। স্যার, আপনি তখন প্লে বাটন চুরি করলেন, তাইলে ওকে ফেরত দিলেন কে? প্লে বাটন তো আমি ফেরত দিই। তাহলে আমরা যে বাক্স দিয়ে এলাম। হ্যাঁ বন্ধু, এই যে এইমাত্র প্লে বাটনটা আবার হাতে পাইলাম, কিন্তু প্লে বাটনটা তো হালকা হালকা লাগতেছে কে? আরে এটা কোনো ব্যাপার না, সিএটের কাছে ছিল তো, এর লেগে টানাটান করবার যেহেতু 2 গ্রাম ওজন কমে গেছে। সমস্যা নেই, তুই খুল। আচ্ছা আচ্ছা, আমি খুলে তারপর ফোন দিতেছি। থ্যাংক ইউ দেশি সিআইডি। প্লে বাটন কই? হাই, প্লে বাটন কই? আরে ওই বাক্সের ভিতরে তো একটা কাগজ ছাড়া কিছুই নাই। তাইলে প্লে বাটন কই? এইটা কি? আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। ওমর ফ্রম সুইজারল্যান্ড। স্যার, এতক্ষণ ওরা বুঝা গেছে যে ওটার মধ্যে প্লে বাটন নাই, আর এতক্ষণ ওরা নতুন সাইডেও বাউ করে লাইছে। এখন যার যার জান না হ্যাঁ পালান। সো হ্যালো গাইস, আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমি আপনাদের এমন একটা ওয়েবসাইট দেখাবো যেখানে আপনারা ঘরে বসেই আর্ন করতে পারবেন। এই গেমটা আমার অনেক ফ্রেন্ডরাও খেলে, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বম্বে জেমস গেমটি ঘরে বসে খেলে আর্ন করতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি গেম খেলা স্টার্ট করে দিয়েছি। এখন হচ্ছে ক্যাশ টাইম। এই মাত্র আমি 760 টাকা জিতে গেলাম। এখন আবার আমি জিতে গেলাম 960 টাকা। চলুন আবার ট্রাই করি। ও, এখন আমি আবারও জিতলাম 1200 টাকা। এভাবেই গেম খেলে খেলে বাসায় বসেই আপনারা আর্ন করতে পারবেন। আর অনেক সময় লস হওয়ারও চান্স আছে, সো আপনাদের নিজেদের রিস্কেই টাকা ইনভেস্ট করবেন। আর ফলো মাই স্পেশাল লিঙ্ক ইন ডেসক্রিপশন করলেই পাবেন 200% ডিসকাউন্ট আপনার প্রথম ডিপোজিটে। সো এক্ষুনি করে ফেলুন। আল্লাহ হাফেজ।